সন্দেশখালীতে ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে। হাইকোর্টে জানালেন বিজেপি নেতা গঙ্গাধর কয়াল ও তাঁর ছেলে জ্যোতির্ময় কয়াল। অভিযোগ, বিজেপি নেতার ছবি ব্যবহার করে ভুয়ো ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এমন প্রচুর ফেক ভিডিও ছড়ানো হয়েছে। পরিবেশ তার ফলে উত্তপ্ত হয়ে উঠছে এলাকার। সিবিআই এর কাছে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু এখন নিরাপত্তার অভাব বোধ করছেন গঙ্গাধর কয়াল। নিরাপত্তা চাওয়ার সঙ্গেই ওদের বিরুদ্ধে দায়ের এফআইআর খারিজেরও আবেদন করেছে মামলায়। তাকে কেন্দ্রীয় নিরাপত্তার জন্য আবেদন করা হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। এ বিষয়ে বিচারপতি সেনগুপ্ত জানিয়েছেন, সিবিআই সরাসরি এইভাবে মামলা নিতে পারে না। তাছাড়া সন্দেশখালীর সব মামলা এখন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। তবে আবেদনকারী মামলা দায়ের করতে পারেন। সোমবার 13 মে সেই আবেদন শোনা হবে। উল্লেখ্য, কয়েকদিন আগে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়াল বলছেন সন্দেশখালী ধর্ষণের অভিযোগ সত্যি নয়, বানানো। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। তারপর শাসক দল তৃণমূলের তরফে এই নিয়ে প্রচার শুরু করা হয় বিজেপির বিরুদ্ধে। বিজেপি সন্দেশখালীতে চক্রান্ত করছে বলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করেন। যদিও গঙ্গাধর কয়ালের তরফে জানানো হয় এই ভিডিও সম্পূর্ণ মিথ্যা। এই নিয়ে ইতিমধ্যেই তিনি সিবিআইয়ের কাছে অভিযোগও জানিয়েছেন। সন্দেশখালী 2 নম্বর ব্লকের মন্ডল প্রেসিডেন্ট গঙ্গাধর কয়ালের অভিযোগ, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে তৃণমূল। উন্নত প্রযুক্তি ব্যবহার করে তার গলার স্বর বিকৃত করা হচ্ছে। তাকে, তার দল বিজেপিকে এবং তার নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতাকে কালিমা লিপ্ত করতেই এটা করেছে তৃণমূল। গোটা ঘটনা সিবিআই তদন্তের দাবি করেছেন তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি গঙ্গাধর কয়াল, সন্দেশখালী 2 নম্বর মণ্ডলের মণ্ডল প্রেসিডেন্ট। আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র। আমার গলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে। আমাকে এবং আমার দলকে এবং সন্দেশখালী মায়েরা যারা আন্দোলন করেছে তাদেরকে কালিমালিপ্ত করার জন্যে এবং আমার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কালিমালিপ্ত করার জন্যে এটা তাদের চক্রান্ত। আমি সিবিআই ইনকোয়ারি দাবি করব। আমি সিবিআইয়ের কাছে যাব এবং আইপ্যাকের বিরুদ্ধে এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি পূর্ণ তদন্ত দাবি জানাবো, তারা যাতে শাস্তি পায়। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ, দেখাবো আপনাদের। তার বিরুদ্ধে ভুয়ো অভিযোগ ছড়ানো হচ্ছে বা তার বিরুদ্ধে মিথ্যে ভুয়ো ভিডিও বানিয়ে সন্দেশখালী এলাকায় প্রচার করা হচ্ছে। এই দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সন্দেশখালীর স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়াল ও তার ছেলে জ্যোতির্ময় কয়াল। তাদের বক্তব্য, তাদের বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছে এবং সেই এফআইআর খারিজ করা হোক, একই সঙ্গে তাদের অবিলম্বে কেন্দ্রীয় নিরাপত্তার ব্যবস্থা করা হোক, এই দাবিতে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে আজকে দৃষ্টি আকর্ষণ করেছেন তার তরফে আইনজীবী বিজয়দল ভট্টাচার্য। বিচারপতি মামলাটি গ্রহণ করেছেন। আগামী সোমবার এই মামলার বিচারপতি শুনানি করবেন বলে জানিয়েছেন। তবে বিচারপতি জানিয়েছেন এইভাবে সরাসরি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চাওয়া যায় না, বা তিনি যে সিবিআই এর কাছে যে অভিযোগ জানিয়েছেন বলে যে তিনি আদালতকে জানিয়েছেন, এইভাবে সিবিআই কোনো মামলা গ্রহণ করতে পারে না বলে আদালত জানিয়েছে। একই সঙ্গে বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন যে এই বিষয়টি এখন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারাধীন। ফলে পুরো বিষয়টি এখন দেখছেন প্রধান বিচারপতির বেঞ্চ। যদিও বিচারপতি জয় সেনগুপ্ত মামলাটি গ্রহণ করেছেন এবং তিনি এই বিষয়ে আগামী সোমবার শুনানি করবেন বলে জানিয়েছেন। আপনারা জানেন যে গত শনিবার একটি ভিডিও ভাইরাল হয়ে যায় সমাজ মাধ্যমে, যেখানে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যায় যে সন্দেশখালীর ঘটনা সাজানো, মহিলাদেরকে টাকা দিয়ে এই ধর্ষণের অভিযোগ তাদেরকে দিয়ে করানো হয়েছে এবং এই পুরো ঘটনাই পরিকল্পিতভাবে করানো হয়েছে। ফলে সন্দেশখালীর ঘটনা পুরোটাই সাজানো বা পরিকল্পনা করে করা। তারপরেই একেবারে রাজ্য রাজনীতিতে বলা যায় যে কার্যত হুলস্থুল পড়ে যায়। শাসক দল তৃণমূল, যারা এই সন্দেশখালীর ঘটনায় অত্যন্ত চাপের মধ্যে ছিল, রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা এই বিষয়টিকে তাদের অন্যতম প্রচারের হাতিয়ার করে তোলেন এবং তারপর থেকে গোটা রাজ্যে এই নিয়ে প্রচার শুরু করেছে রাজ্যের শাসক দল, যে তারা আগেই এই জিনিসের অনুমান করেছিল যে সন্দেশখালীর ঘটনা আসলে বিজেপি টাকা দিয়ে সাজিয়েছে বা টাকা দিয়ে করেছে।
এই ঘটনা সত্য নয় সেটাই প্রমাণিত হলো এই ভিডিও। যদিও আজকে গঙ্গাধর কয়াল এবং তার ছেলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে জানিয়েছেন যে এই ধরনের একাধিক ভিডিও বানিয়ে, ভুয়ো ভিডিও বানিয়ে সমাজ মাধ্যমে আসলে তাদের বদনাম করার জন্য এই ভিডিও সমাজ মাধ্যমে ছাড়া হয়েছে এবং বিজেপি সহ লোকাল তিনি যে স্থানীয় নেতা তার আসলে বদনাম করার জন্য এটা করা হচ্ছে। এর ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে, উত্তেজনা আরো ছড়াতে পারে বলে তিনি আগাম জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন আদালতকে যে তিনি এই বিষয়টি সিবিআই কে জানিয়েছেন, সমস্ত অভিযোগের বিষয় সিবিআই কে তিনি আগে থেকেই জানিয়েছেন। সিবিআই যাতে যেন এই বিষয়ে অভিযোগ গ্রহণ করে সেই আর্জিও তিনি জানিয়েছেন। বিচারপতি জয় সেনগুপ্ত আগামী সোমবার বিষয়টি শুনানির জন্য রেখেছে। আপাতত আদালত কি নির্দেশ দেয় সেদিকেই আমাদের লক্ষ্য থাকবে। সন্দেশখালীতে ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে, হাইকোর্টে জানালেন বিজেপি নেতা গঙ্গাধর কয়াল ও তার ছেলে জ্যোতির্ময় কয়াল। অভিযোগ, বিজেপি নেতার ছবি ব্যবহার করে ভুয়ো ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এমন প্রচুর ফেক ভিডিও ছড়ানো হয়েছে পরিবেশে, তার ফলে উত্তপ্ত হয়ে উঠছে এলাকায়। সিবিআইয়ের কাছে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু এখন নিরাপত্তার অভাব বোধ করছেন গঙ্গাধর কয়াল। নিরাপত্তা চাওয়ার সঙ্গেই ওদের বিরুদ্ধে দায়ের এফআইআর খারিজের ও আবেদন করেছে মামলায়। তাকে কেন্দ্রীয় নিরাপত্তার জন্য আবেদন করা হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। এ বিষয়ে বিচারপতি সেনগুপ্ত জানিয়েছেন, সিবিআই সরাসরি এইভাবে মামলা নিতে পারে না। তাছাড়া সন্দেশখালীর সব মামলা এখন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে, তবে আবেদনকারী মামলা দায়ের করতে পারেন। সোমবার 13 মে সেই আবেদন শোনা হবে। উল্লেখ্য, কয়েকদিন আগে এই ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়াল বলছেন সন্দেশখালীর ধর্ষণের অভিযোগ সত্যি নয়, বানানো, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। তখন দেওয়া হয়েছিল এবং ও বলেছিল আমার আছে তাও দেওয়া হয়েছে। রেপ তো হয়নি, না পুরো লোক রেপ হয়নি, কিন্তু তাদের ভিতরে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনাদের বুঝে করিয়েছেন, তাতে এটা কতটা কনভিন্স করলে করানো যায়। আবার কি জবানবন্দি করে আবার ফোন করেছে, আবার ছাপাত করছে, অফ করে দিতে হয়েছে, চলে গেলে আবার কথা বলতে হয়েছে। সেটাই বুঝতে পারছেন, জবানবন্দি দিয়েছিল আমার প্রার্থী নিজে জবানবন্দি, প্রার্থী তো এখানে দিয়েছিল, আপনার অনেকে জবানবন্দি বুঝতে পারছো কি লেভেলের কাজ করেছে আপনারা কিভাবে ওদের। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।